জমি বাড়ির মালিকানা বা স্বত্ব সম্পর্কিত সব নথি আগে থেকে নিশ্চিত করে রাখবেন এবং খাজনা সহ অন্যান্য ট্যাক্স এবং সব রকমের দায় মুক্ত রাখবেন। যে স্থাবর সম্পত্তি বিক্রি করুন না কেন, জমি বা বাড়ি, আগেই একটি ব্যানার বা সাইনবোর্ড বা ফ্লেক্স লাগিয়ে দিন, যাতে সংশ্লিষ্ট অঞ্চলের মানুষদের এবং পথচারীদের সহজেই নজরে পড়ে। তাতে আপনার নাম ও ফোন নাম্বার লেখা থাকে যেন। ফোন কল করার নির্দিষ্ট সময় বেঁধে দিন। হিন্দি ও বাংলা দুটো ভাষার দুটো সংবাদপত্রে ২-৩ লাইনের বিজ্ঞাপন দেবেন। বিজ্ঞাপনে ফোন নম্বর দেবেন এবং কল করার নির্দিষ্ট সময় বেঁধে দেবেন। ক্রেতা ঠিক হয়ে গেলে তার সব রকমের পরিচিতি তার কাছ থেকে জেনে নিন এবং তার দেওয়া পরিচিতি তথ্যের সত্যতা ও যথার্থতা নিজে যাচাই করে নিন। সেল ডিড বা ডিড অফ কনভেন্স রেজিস্ট্রি করার আগেই স্থির করা মূল্যের একটি অংশ, কমপক্ষে ২০% মূল্য ব্যাংক ড্রাফট বা চেকের মাধ্যমে বা অনলাইন ফান্ড ট্রান্সফারের মাধ্যমে নিয়ে বায়নানামা তথা এগ্রিমেন্ট সই করুন। এগ্রিমেন্টে আপনার এবং ক্রেতার দুপক্ষের সাক্ষী রাখুন, নাম, ঠিকানা এবং ফোন নং সহ, এবং আপনার, ক্রেতার এবং সাক্ষীদের আধার কার্ড ও প্যান কার্ডের জেরক্স লাগিয়ে দিন। জেরক্সগুলোতে তারিখ উল্লেখ সহ প্রত্যেকের নিজের নিজের স্বাক্ষর থাকবে। এগ্রিমেন্টে রেজিস্ট্রি করার সময়সীমা নির্দিষ্ট করে দিন এবং একজন আইনজীবীর মাধ্যমে এগ্রিমেন্টটি তৈরি করুন। এগ্রিমেন্টে দুপক্ষের সুবিধে ও সহমত অনুযায়ী শর্তগুলি উল্লেখ করুন, কিন্তু আপনার দিক থেকে রেজিস্ট্রি এবং বাকি পুরো টাকা অর্থাৎ ফুল পেমেন্টের একটাই নির্দিষ্ট দিন ও তারিখ দিয়ে সময়সীমা বেঁধে দিন। রেজিস্ট্রি ও ব্যালেন্স ফুল পেমেন্ট সেদিনের মধ্যে না হলে বায়না বা অ্যাডভান্সের টাকা ফেরত হবে না আর এগ্রিমেন্টও বাতিল হয়ে যাবে। এই শর্তটা সুস্পষ্টভাবে উল্লেখ করবেন। সেল ডিড রেজিস্ট্রি হওয়ার আগে পর্যন্ত কোনো অরিজিনাল ডকুমেন্ট দেবেন না, এমনকি দেখাবেনও না। জেরক্স দেবেন। সার্চিং, ভেরিফিকেশন যা করার ক্রেতা নিজে করবে বা করাবে, তার সন্তুষ্টির দায়িত্ব তাকেই নিতে দিন। জমি বা বাড়িটি বিক্রি যে কারণে করুন না কেন, নিজের জরুরি প্রয়োজন বা আর্থিক দায় আপনি ফেঁসে আছেন এমন কিছু প্রচার করবেন না। জমি বাড়ি ক্রয় করতে চাই এরকম কোনো বিজ্ঞাপন দেখলে বা কোনোভাবে সম্ভাব্য ক্রেতার খোঁজ পেলে নিজে থেকে যেচে যোগাযোগ করবেন না।